নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। আজকের এই ভিডিওতে আমি দিশারি মুখোপাধ্যায়ের একটি সদ্য প্রকাশিত কবিতার বই পাপের গুনাহ দেখি না, এখান থেকে কয়েকটি কবিতা পড়ব। পাপের গুনাহ দেখি না বইটি কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে দিবারাত্রি কাব্য এই প্রকাশনা থেকে। এখান থেকে কয়েকটি কবিতা পড়ি, দেখি দিশারি কিছু লিখতে পেরেছেন কিনা। অশনাক্ত স্বপ্ন। গতরাতের স্বপ্নটা কোন বিষয়ের উপর ছিল মনে করতে পারছি না। এটুকু মনে করতে পারছি সেটা সম্পূর্ণ শেষ হয়নি, এবং সেখানে ধারে কাছে কোথাও তুমি ছিলে না। সকালে কলে জল এলো, পেপারওয়ালা এলো, এবং ডিডি বাংলা চ্যানেলে ঘোষণা মতো নির্দিষ্ট শিল্পীটি গান গাইতেও এলো। স্বপ্নটা মনে করতে না পারার জন্য সকালের চা পানে আমার তেমন আগ্রহ এলো না। যেসব ব্যায়ামগুলো আমি আমার শরীরকে প্রতিদিন শেখাই, শেখানো হলো না। দীর্ঘ তৃষ্ণার পরও বৃষ্টি এলেও স্নানে গাছগুলোর তেমন আগ্রহ দেখা গেল না। আবার যদি সেই অসমাপ্ত স্বপ্নটা আসে, তবে আজ সকালে যে গাছ থেকে তুমি ফুল তুলতে এসেছিলে সেটাকে সেই স্বপ্নের মাটিতে পুঁতে দেব। মানুষের ঠোঁট। রামপ্রসাদের গান শোনালাম বিস্তর, রামকৃষ্ণের সম্পূর্ণ কথামৃত। মানুষের ঠোঁটের মতো এই পাতি ঠোঁটগুলো তবু মানুষের ঠোঁটের মতোই রয়ে গেল। চুমুক দিতে চায়, চুষতে চায়, বলবার জন্য অধীর হয়ে ওঠে কিছু অর্থহীন কথা। এই মানুষের সংসারেই 144 ধারার দাপট খুব প্রবল। তাই সেই ঠোঁট পারে না চুমুক দিতে, চুষতে পারে না, বলতেও পারে না কিছু যথার্থ প্রলাপ। ঠোঁটের ভেতর জেগে ওঠে বিষক্রিয়া, জীবাণুর কামড় অনুভূত হয়, ফুলে ওঠে, একদিন ফাটে, রক্তপাত হয়। রামপ্রসাদের গান, রামকৃষ্ণের কথামৃত কোনো কাজে লাগে না। অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়, লাগাতে হয় ব্যথার মলম। বিড়ালের কথা। মাথা দু রকমের হয়, একটা সংসারী, অন্যটা প্রেমের। গুরু ও লঘু মস্তিষ্কের মতো এ দুটো মাথাও প্রত্যেকেরই থাকে, তবে মানুষ ভেদে এদের আকার আকৃতির তারতম্য হয়। সংসারী মাথা যাদের বড়, সেই সংখ্যাগরিষ্ঠরা বাজারে খুব দক্ষ হয়। অন্যদিকে প্রেমের মাথা যাদের বড়, তাদের কবরে ভালো হয় লাল গোলাপের চাষ। আবার সংসারের মাথা আর প্রেমের মাথা যাদের সমান সমান হয়, তারা না ঘরের হয় না ঘাটের।
সিদ্ধির চেয়ে বুদ্ধিকে যারা বেশি গুরুত্ব দেয় তারা মাঝে মাঝে প্রেমের মস্তিষ্ককে কেটে ছেঁটে ছোট করে নেয়। ভালোবাসার চক্করে পড়ে নিজের বাজার দর কমাতে চায় না। অবুঝ বিড়ালটা এসব বোঝে না। বোঝে না কেন মাঝে মাঝেই তার জন্য বরাদ্দ মাছ ভাত দুধ ভাত বন্ধ হয়ে যায়। বাড়ির চারধারে কেঁদে কেঁদে বেড়ায় কেবল। আর একটি কবিতা পড়ব। প্রিয় অপরাধ। অপরাধ আমার মধ্যে আশ্রয় চাইছে কিছুদিনের জন্য। আমার নিজের ফুল বাগান আছে। যে কোনো রাস্তার পাঁচ মাথায় আমার বাড়ি যাওয়ার জন্য বাস পাওয়া যায়। চা খাওয়ানোর জন্য বিভিন্ন রং ও আকৃতির অনেক কাপ কেনা আছে আমার ঘরে। বন্ধুরা আড্ডা মারতে এলে প্রয়োজন হবে বলে 24 ঘন্টা সময় ভরে রেখেছি ঘড়িতে। এছাড়াও আমার নিজের লেখা কয়েকটি বিশুদ্ধ কবিতার বই আছে। অপরাধকে আশ্রয় দেয়া কি আমাকে মানায়? তবু তাকে আশ্রয় দিয়েছি। আমার মস্তিষ্কের বুকে যে প্রেম আছে সেই প্রেম তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করতে চায়নি। এতে যদি 3rd ডিগ্রি আমার প্রাপ্য হয় আমি রাজি। দিশারি মুখোপাধ্যায়ের সদ্য প্রকাশিত পাপের গুনাহ দেখি না এই বইটি থেকে কয়েকটি লেখা পড়ে শোনালাম। ভালো মন্দ বিচার আপনাদের উপরে। আপাতত আমরা কবিতা পাঠের এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।